হরে কৃষ্ণ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমার প্রিয় কৃষ্ণ অনুরাগী সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, সবাইকে প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। সবার কল্যাণ হোক, সবাই ভালো থাকুন। আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। কবি বলেছেন, শোনো রে মানুষ ভাই, সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই। মানুষের 5টি বৈশিষ্ট্য থাকতে হবে, যথা অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, কপটতা না করা, শুচিতা রক্ষা করা। বর্তমানে আমরা কলিযুগে বাস করছি। ধর্মকে বেশ জ্ঞান হইবে সর্বজন, আর মেচ্ছাচারে রত হবে সবাকার মন। আহারে বিহারে না রহিবে নিয়ম, পশু ধর্মে রত হবে সবাকার মন। বিষ্ণু বেদ তুলসী আর ভক্তজন, ক্রমে ক্রমে এইসব হবে অদর্শন। কলিতে 3 ভাগ অধর্ম মানে অসৎ কর্ম, আর 1 ভাগ ধর্ম মানে ধার্মিক ব্যক্তিরা। সৎ আচারী ধর্ম, কর্তব্য কর্ম নিষ্ঠার সঙ্গেই করাই ধর্ম, আর অহিংসাই পরম ধর্ম। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন কলিকালে আর নাহি ধর্ম। প্রত্যেকটা প্রাণীর, জলজ স্থলজ প্রাণী, যার প্রাণ আছে তারা প্রাণী। প্রাণীদের 4টি বৈশিষ্ট্য: আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। খায়, ঘুমায়, ভয় এবং যৌন চাহিদা, বংশ বিস্তার করা। কিন্তু আমরা যে মানুষ, আমাদের বিশেষ বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে আমাদের জিজ্ঞাসা। আমি কে, কোথায় হইতে আসিয়াছি, আবার কোথায় চলিয়া যাইব, জন্মিবার সময় কি লইয়া আসিয়াছি, আর মরিবার সময় কি লইয়া যাইব, আমি জীবদ্দশা আমি কি করলাম, আমার সঙ্গের সাথী কে হবে। তথ্য চিন্তা করো, ধনে আশা ছাড়ো, দুদিনের সংসারেতে সাধু সঙ্গ তরি, ক্ষণকাল বরি পারো ভব পারে যেতে। মানুষ নীতি বিরুদ্ধ পাপ কর্ম করছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, অভক্ষ ভক্ষণ করছে এবং অপরাধ যার ফলে বেড়েই চলেছে। সমাজে সুবিচার কম, ব্যক্তি স্বার্থ এবং দল স্বার্থে মানুষ মেতে উঠেছে। সে কারণে ভগবানের ন্যায় বিচার তারা অবশ্যই পাবে। মানুষ ন্যায় বিচার দিতে অক্ষম হয়ে পড়েছে বর্তমান দিনে। আদি দৈবিক ধ্বংসলীলা অবশ্যই হবে। গীতায় শ্রীকৃষ্ণ 4th অধ্যায়ে জ্ঞান যোগে বলেছেন, 8ম শ্লোকে বলেছেন, বিনাশায় চ দুষ্কৃতম, অর্থাৎ যারা মানে খারাপ, যারা খারাপ করবে তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। যারা অপরাধ করছে এবং যারা অপরাধ সমর্থন করছে তারা সবাই সমান দোষে দোষী, সুতরাং তাদের শাস্তি অবশ্যই নিতে হবে। যা কিছু অনুষ্ঠান হচ্ছে বেশিরভাগ রাজসিক এবং তামসিক। ভবিষ্যৎ আমাদের জেনারেশনরা উৎকণ্ঠা এবং অস্থিরতায় ভুগবে, অশান্তিতে ভুগবে। তাই আমরা শান্তির জন্য ভগবানের চরণাশ্রয় না নিলে, আমরা সদাচার নাম পালন করলে আমাদের শান্তি মুক্তি নাই। এখন আমরা গোপালন অর্থাৎ গরু পোষা, গোপালন ভিত্তিক অর্থনীতি বিষয়টি আমরা এখন শ্রবণ করব। আধুনিক যুগে অধিকাংশ মানুষ মনে করে যে বোকা লোকেরা গরু চড়ায়, কিন্তু জগতের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ নিজে গরু চড়িয়ে প্রমাণ করলেন যে তা ঠিক নয়। ভগবানকে বলা হয় গো ব্রাহ্মণ্য হিতায়, অর্থাৎ ভগবান গরু এবং ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী। এখানে গো শব্দটি ব্রাহ্মণ শব্দের আগে স্থান দেওয়া হয়েছে, কারণ ভগবান ব্রাহ্মণদের থেকেও গাভীদের অধিকতর গুরুত্ব আরোপ করেছেন। ব্রাহ্মণরা হচ্ছেন এই জগতের সবচেয়ে বুদ্ধিমান শ্রেণীর মানুষ, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বুদ্ধিমান ব্যক্তিত্বের শেষ সীমা। ভূমণ্ডলে যত প্রকার প্রাণী আছে তার মধ্যে গরু সবচেয়ে উপকারী, তার প্রতি মানুষের যত্নবান হওয়া উচিত। গোদুগ্ধ হতে বাল্যে মাখন, যৌবনে ঘিত, বার্ধক্যে ছানা, শরীরকে সব রকমের পুষ্টি সাধন করায়। গরু জীবদ্দশায় পরম উপকার করে তা আমরা সবাই জানি। মারা গেলেও প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে। মাতৃসমা গাভীর দুধ মাতৃহারা সন্তানের প্রাণ রক্ষা করে। মহাপ্রভু মলয়চাঁদ কাজীকে গোহত্যা করার প্রতিবাদ করেছিলেন। যে দেশের সরকার গো সম্পদ সুরক্ষার পরিবর্তে গো পাচার এবং গোহত্যার সহযোগী, সেই দেশের সুখ শান্তি সমৃদ্ধি সুদূর পরাহত। ভগবান কখনোই এই নির্মমতা বরদাস্ত করবেন না।
তারই অবশ্যম্ভাবী পরিণাম যুদ্ধ, মহামারী, রোগ, ঝড়, ভূমিকম্প এবং প্রাকৃতিক ধ্বংসলীলা। সব রকম পশু হত্যার মধ্যে গোহত্যা হচ্ছে সবচেয়ে জঘন্যতম কাজ। কারণ দুধ দান করে, গরু আমাদের সব রকমের আনন্দ দান করে এবং পুষ্টির সাধন করায়। বৈদিক শাস্ত্রে ঋগ্বেদে 9ম অধ্যায়ে 64 শ্লোকে বলা হয়েছে গোভি প্রীণিতা মৎস্যরম, অর্থাৎ দুগ্ধ দ্বারা সর্বতোভাবে প্রীতি লাভ করার পরেও যে মানুষ গোহত্যা করে সে অত্যন্ত গভীরভাবে তমসাচ্ছন্ন। কার গুরুত্ব বেশি, কৃষি পালন না কৃষি কাজ না গোপালন? ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 8ম অধ্যায় 44 শ্লোকে বলেছেন কৃষি গৌরক্ষ্যা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষি শব্দটি গোরক্ষার আগে প্রয়োগ করা হয়েছে। গোরক্ষার জন্য চাই গরুর খাদ্য, যা আসবে কৃষি হতে। আজকাল যেভাবে গরুর খাদ্য বাজার হতে কিনে খাওয়ানো হচ্ছে তা আর্থিক লোকসান। ঘাস খড় জমি থেকে কম খরচে পাওয়া যায়। কৃষি ছাড়া গোপালন এক অবাস্তব প্রস্তাব। সবাই যদি ট্রাক্টর দিয়ে আমরা চাষ করি তবে বলদ গরুকে হত্যা করা হবে। চাষাবাদ যত সুন্দর হবে, চাষাবাদ এবং গোপালন পরস্পর নির্ভরশীল, তবে দুয়ের মধ্যে চাষাবাদের গুরুত্ব বেশি। কারণ আমাদের জীবন ধারণের খাদ্য এবং অর্থনৈতিক প্রয়োজন এই চাষাবাদ থেকেই মিটবে। ভাগবতে 1ম স্কন্ধে 10ম অধ্যায়ের 4র্থ শ্লোকে বলা হয়েছে সর্বকামং দুহামহি, অর্থাৎ এই পৃথিবীর মাটি থেকে মানুষের সব কামনা পূর্ণ হয়। কারণ আর তা সম্ভব কেবল চাষাবাদের মাধ্যমেই। চাষাবাদ করলেই আমাদের সমস্ত সমস্যা, আমাদের ভরণ পোষণ সব রকমই আমরা এবং অর্থনৈতিক সমস্যা আমাদের সমাধান হবে। চাষাবাদ যত সুন্দর হবে, গোপালন তত ভালো হবে। এবারে বলা হয়েছে অন্নাদ ভবন্তি ভূতানি, অন্ন মানে ভাত খাদ্য। বৈদিক যুগে মানুষেরা খাঁটি খাদ্য গ্রহণ করতে পারত। কলিযুগে মানুষেরা সার, ঔষধ ও হরমোন প্রয়োগের বিষাক্ত শাকসবজি খেয়ে ও রাজসিক তামসিক আহার করে অধিকাংশ পাকস্থলী ও লিভার দুর্বল হয়ে যাচ্ছে। তাই খাঁটি দুধ ঘি হজম করতে পারছে না। কলিযুগে প্রাচীনকালে ঘিতে রান্না হতো। 500 বছর পূর্বে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনায় পাওয়া যায় শাকসবজি এমনকি রুটি পর্যন্ত ঘিতে ভেসে থাকতো, ঘিতে তারা ভেজে খেত। বর্তমান সমাজ গাড়ি, কম্পিউটার, টেলিভিশন, ইন্টারনেটে ভাসতে পারে, কিন্তু ঘিতে ভাসতে পারবে না। মদের দোকানে লাইন দিয়ে মদ কিনছে, অথচ ঘিত রাস্তায় রাস্তায় ফেরি করছে। বর্তমান যুগের নন্দ মহারাজেরা নবলক্ষ গাভী পালন না করে নবলক্ষ টেলিভিশন তৈরি করছে। এই টেলিভিশনে নগ্ন নারী মূর্তি দেখে দেখে সমাজের অধিকাংশ মানুষ আজ নিস্তেজ, বীর্যহীন নর পশুতে পরিণত হচ্ছে। নারীদের অপহরণ করে ধর্ষণ এবং পরে খুন করছে। এই মৃত সমাজকে দৈহিকভাবে সুস্থ করাতে হলে নবলক্ষ টেলিভিশনের পরিবর্তে নবলক্ষ গোপালনের নীতি সরকারি প্রচেষ্টায় নিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব ও কম্পোস্ট সার প্রয়োগ করে কৃষিতে উন্নয়ন ঘটিয়ে গোপালনের সহায়ক হতে হবে। এবারে গোভিত্তিক অর্থনীতি। গরু পালন করে আমরা কি উপকার পাবো, কি আমাদের আর্থিক সাশ্রয় হবে? গরু থেকে আমরা পাই বিস্ময়কর সুষম খাদ্য দুধ। গরুর সব থেকে সস্তার খাবার ঘাস বিনিয়োগ করে আমরা পাচ্ছি দুধ। ঘাস খাই আমরা, দুধ আমরা আহরণ করছি। দুধ সকলের জন্য প্রশস্ত। দুধ থেকে সব রকমের সুস্বাদু খাবার তৈরি হয়। গোবর থেকে সর্বশ্রেষ্ঠ জ্বালানি ঘুঁটে পাই। গ্যাসের রান্না থেকে রোগ হয়, কিন্তু ঘুঁটের রান্না স্বাস্থ্যকর। কিছুদিন পরে পৃথিবীর জ্বালানি গ্যাস সব ফুরিয়ে যাবে। ভূগর্ভ থেকে গ্যাস তুলে নেওয়ার ফলে হচ্ছে ভূমিকম্প। শুধু কৃষ্ণের সংবিধান অনুসারে গোপালনের মাধ্যমেই বিপদ থেকে সমাজকে রক্ষা করা যেতে পারে। গোবর গ্যাস তৈরি করে রান্নার সুবিধা পেতে পারে। তাই কৃষ্ণ বলরাম নিজেরা গোপালন করে আমাদের শেখালেন কৃষি, গোরক্ষা এবং কৃষি গোপালন ভিত্তিক অর্থনীতি। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি নাম নিয়াছে চৈতন্য নিতাই রে। হরি নাম নিয়াছে চৈতন্য নিতাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে।
হরি নামে উদ্ধার হলো জগাই আর মাধাই রে, আর জন্ম হয় বা না হয় হরি বল ভাই রে। হরে কৃষ্ণ সবাই ধন্যবাদ। বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে